আসসালামু আলাইকুম আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। কি নিয়ে উপস্থিত হলাম? এই যে ক্ষেতের তরতাজা ঢেঁড়স আর এই যে পটল এই মাত্র তুলে নিয়ে আসা হলো। আর এই যে ছোট মাছ, এগুলো রাত্রে নিয়ে আসছে মা, তাই আমি কুটে বাসে ফ্রিজে রাখছিলাম। এই যে তো ঠিক আছে, আপনারা আমার কার্যক্রম শুরু করি রান্নার। এই যে আপনারা পটল, খেতে তাজা পটল ছুলতে মজাই আলাদা। আমি এটা চচ্চড়ি করবো, তাই এভাবে করে কেটে নিচ্ছি। গ্রামে এই এক সুবিধা, এখন বর্ষাকাল আরো বেশি। ক্ষেতের মাছ, ক্ষেতের পটল, ক্ষেত বলতে এই যে নতুন পানির মাছগুলো ক্ষেতের মধ্যেই ধরা হচ্ছে, এই জন্য বললাম ক্ষেতের মাছ। লাল ফুলের ইয়াটাই ছুটে দিই, তাই না? হ্যাঁ, তাতে বড় হয়ে গেছে, খুব সুন্দর। তারপরে আমি লবণ দিয়ে এটাকে ভালো করে কচলায় ধুয়ে নিচ্ছি। আগে লবণ দেওয়ার আগে বেশ একবার ধোয়া করা হয়েছে, সাদা পানি না বের হওয়া পর্যন্ত ধোলাই করব। মাছে সাদা পানি না বের হওয়া পর্যন্ত ধোলাই করলে স্বাদ থাকে, না হলে স্বাদ হয় না। এটা মুরব্বিদের কথা। এই আপনারা, আমি তরকারিটা মাখে মুখে বসাবো, হাতে মাখায়। তাই আমি এখানে ওই যে কেটে নিচ্ছি পেঁয়াজ, মরিচ এবং গোটা রসুন দিচ্ছি। ওই যে পটল, যে আলু সব একসঙ্গে মাখাবো।
ঢেঁড়সগুলো দিয়ে দিই। মাছটা আমি একটু তুলে নিই। এই যে এখানে একটু গোটা জিরা দিলাম, হলুদ, গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, এখানে আদা রসুন পেস্ট, তেল, গুঁড়া মাছের একটু তেলটা পরিমাণটা বেশিই লাগে। আমি এখানে অল্প দিচ্ছি, কিন্তু মাখানোর পরে যখন বসাই দেবো তখন আর একটু তেল দিয়ে দেবো। সুন্দর একটা ঘ্রাণ আসছে, তাই না? হ্যাঁ, মাখানো। এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন একটু মাখাটা নেব। বর্ষার সময় ছোটো মাছটা খাওয়া একটু বেশিই হয়, কারণ বিকালে বেশি করে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, গ্রামগঞ্জে বাজারে সকালেও পাওয়া যায়, সকালেও পাওয়া যায়, রাতে মানুষ ফান পাতে রাখে বা বিকালেও পাওয়া যায়। তাই তারপর আমি এখন বেশি পানি দিব না, এই যে এটা চচ্চড়ি হবে। এই যে তখন আমি অল্প একটু তেল দিছিলাম, এই যে এখন আর একটু দিচ্ছি। তো এই যে আমার ঝোলের কালারটা, এই যে আমার চুলা ধরে গেছে, দেখেন। এখন এই যে আমি চাপাই দিলাম কড়াই, আজকে বাতাস হচ্ছে। অবশেষে আমার চুলাটা এবার সুন্দরভাবে ধরে গেছে। মাটির চুলা ধরাইতে একটু কষ্টকর, যদি একবার ধরে যায় তাহলে আবার আর কষ্ট নেই, তখন বাঘের মতো ধরে যাবে, আর এখন বিড়ালের মতো করতেছিল কিছু। তখন আবার আমার দিকে দেবো। বাতাসে ঘুরতেছে ধোঁয়াটা। এই যে
যে আপুরা কেমন বাতাস করছে দেখছেন, কখনো এইদিকে কখনো এইদিকে, অনেক অসুবিধা হচ্ছে তোমার, তাই না? কখনো আমার দিকে, মানে চতুর্দিকে ঘুরতেছে। এই বাতাসে আসলে রান্না করা একটা কষ্টকর, বিশেষ করে চুলা। এই যে আপুরা আমার মাছ হয়ে হয়ে গেছে, শুধু একটু আমি এখন ঘুরায় ঘুরায় এটা শুকায় নিচ্ছি পানিটা, কারণ একদিকে থাকলে পুড়ে যাবে। মাখা তরকারি তো কড়াইয়ের মধ্যে এরকম করে না করলে মাঝখানটা পুড়ে যায়। বুঝলে? এই যে আপুরা যেটুকু পানিগুলো শুকিয়ে গেছে, তো আজকে কেমন লাগলো আপনাদের রান্নাটি? ভালো লাগে থাকলে আপনারা ছোট্ট করে একটু লাইক দিয়ে দেবেন, এবং আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। তো আজকে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।